হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রোস্ট রান্নার ভিডিও। একেবারে সিম্পলভাবে রোস্ট রান্না করবো আজকে। এটাকে বলে ঝাল রোস্ট। প্রথমে তোমাদের এটার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ম্যারিনেট করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আস্তে আস্তে ডলে মাখাতে হবে, যেন প্রতিটা মশলা আর লবণটা যেন মাংসটার মধ্যে ঢুকে যায়। দেখেছো কত সুন্দরভাবে মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন রোস্টটা ভেজে নেব। দিয়ে দিলাম মুরগির এক পিস রান, একটা করে ভেজে নেব। দেখেছো বন্ধুরা কীভাবে ভাজছি? আর ভাজার সময় দেখো সাবধানে, এইভাবে তেল ছিটে আসবে। আমার হাতটা পুড়ে গেছে তেল ছিটে। দেখো বন্ধুরা, ভাজার পর রোস্টের কালার কত সুন্দর হয়েছে। এখন তেল দিয়ে দিয়েছি, তেলের পর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে নেব এখন পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজছি খুব সুন্দর করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন একসাথে বেটে তারপরে নিয়েছি। এই রান্নাটা তোমরা যত কম মশলায় পারবে তত কম মশলায় করবে, তাহলে খেতে অনেক মজা হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি। তারপরে দিলাম হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা দিয়ে দিলাম, আর সাথে লবণও দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে। মশলাটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুরগির রোস্টগুলো দিয়ে দেবো। ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। ভাজা মুরগিগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নেব ভালো করে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে? এভাবে একদিন রোস্ট রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। এই যে এখানে টক দই আছে, এটা ঘরোয়াভাবে বানানো। দুধের সাথে লেবুর রস দিয়ে এটাকে বানিয়েছি। এখন দিয়ে দিলাম টক দইটা দিয়ে এখন রোস্টটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখেছো বন্ধুরা, তারপর একটু পানি দিয়েছিলাম, সেটা দেখাইনি। এখন গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ডুবিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো বলক এসে পড়েছে, কত সুন্দরভাবে হয়ে আসছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর যে আর অনেক বলক এসেছে, আমি উল্টে পাল্টে লেগে দিয়েছি, মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন রোস্টটা হয়ে গেছে। তার মধ্যে এখন একটু গরম মশলা, জিরে সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রোস্টটা কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন এটা একটা প্লেটে বেড়ে নেব। দেখো বন্ধুরা, বেড়ে নেওয়ার পর কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের চ্যানেলের সাথে থেকো তোমরা।